যে ভূমিদস্যু, যে পরের সম্পদ আত্মসাৎ করে, যে জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, কথায় কথায় থাপ্পড় দেয়, চর দেয়, নিজের বাহুবল দেখায়, তাদের জানাজা আগে আগে যাবেন, আগের কাতারে দাঁড়াবেন, আর তার লাশের দিকে একটু তাকাইয়ে চিন্তা করবেন, হাই এই মানুষটা তো জালেম ছিল, রিক্সাওয়ালাকে 5 টাকা ভাড়া বেশি চাইলে সাথে সাথে হাত দিয়ে থাপ্পড় মারত, ঘরের মধ্যে সন্তানদের উপর অত্যাচার করত, স্ত্রীর উপর অত্যাচার করত, সমাজের মানুষের উপর অত্যাচার করত। এই তো ভূমিদস্যু ছিল, জোর দখল করে অনেক সম্পদ কামাই করেছে। এ তো ঋণ খেলাপি ছিল, ঋণ খেলাপি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু তার হাত তো খালি। সে যে কাপড় পরিধান করে আজকে কবরের মধ্যে যাচ্ছে, সেই কাফনের মধ্যে তো আজকে পকেট নাই। সকল সম্পদ, সকল সোনা দানা যা সে কামাই করেছে, যে বাড়িঘর করেছে আত্মসাৎ করে, ভূমিদস্যুতা করে, জোর জুলুম করে, সব ফেলে সে খালি হাতে চলে যাচ্ছে। তার হাতের দিকে তাকিয়ে আপনি সেই সবক গ্রহণ করবেন, আমি কি জন্য দুনিয়ার মধ্যে জুলুম করব? আমি কেন অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করব? আমি তো সেটা কবরে নিতে পারবো না। সেই সবকটা গ্রহণ করার জন্য সেই জালেমদের জানাজার প্রথম কাতারে যাবেন। আপনি মৃত্যুবরণ করলে আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানরা আপনাকে 3টা গিট্টা বেঁধে সেই ঘর থেকে বের করে দিবে, দেরি করবে না, দুর্গন্ধ ছড়াবে। আপনি যদি তখন প্রশ্ন করতে পারেন, যদি বলেন, ওরে আমার সন্তানরা, এই ঘর তো আমি কোটি টাকা দিয়ে বানিয়েছি, আজকে তোমরা আমাকে বাইরে কেন নিয়ে যাচ্ছ? তখন সন্তানরা বলবে যে বাবা, তোমার শরীর থেকে তো দুর্গন্ধ ছড়াবে, আমরা তো রাখতে পারবো না। যদি ডাক্তার বলে দেয় তাড়াতাড়ি কবর দিয়ে ফেলেন, তখন আমরা ফ্রিজিং গাড়ি রেখে বাহিরে ওই লাশ ফেলে রাখি, ঘরের মধ্যে আমরা আরামে ঘুমাই। সেই মৃত্যুর দিনও কিন্তু আপনার ঘরের মধ্যে খাবার বন্ধ নেই, খানা বন্ধ নেই, বরং আরও আয়োজন করে আত্মীয় স্বজন নিয়ে আছে, মজা করে করে সবাই খাচ্ছে। আপনার লাশ পড়ে আছে, আর আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, আপনার বিবি সবাই খানার মধ্যে ব্যস্ত। এটাই হলো জিন্দেগি। কার জন্য কি করছি আমরা? এই দুনিয়ার মধ্যে আমরা পুরা জীবন আমরা ব্যয় করে দিচ্ছি স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য। 24 ঘন্টার মধ্যে আমরা 8 ঘন্টা ঘুমাই, আর 14 ঘন্টা ডিউটি করি সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য। সেই সন্তান আপনার কবরের পারে যাবে না। প্রথম কয়েকদিন যাবে, একটু দোয়া ইসালে সওয়াব করবে, এরপরে আর দোয়া করে না, আর যায় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মমতা বশত তাদের প্রতি নম্রতার ডানা অবনমিত করো। কাদের প্রতি? মা বাবার প্রতি। এবং বলো, তাদের জন্য দোয়া করে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের প্রতিপালক, তাদের প্রতি আপনি দয়া করুন, যেভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন। তিরমিজি শরীফের একটি হাদিস আছে, 1905 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابة لا شك فيهن। 3টি দোয়া সাথে সাথে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন 3টি দোয়া কবুল করেন, তার মধ্যে কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নেই। নাম্বার 1 হলো দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া তাদের সন্তানদের জন্য, যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের মজলুমের বদদোয়া থেকে যেমন বাঁচতে হবে, মুসাফিরের বদদোয়া থেকেও বাঁচতে হবে, মা বাবার বদদোয়া থেকেও আমাদের বাঁচতে হবে। আমরা জুলুম করি না, খুব কম মানুষ আছি আমরা জুলুম করি। জুলুম থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করি। আমরা মুসাফিরকে কষ্ট দিই না, খুব কম মানুষ আছে মুসাফিরকে কষ্ট দিয়ে আমরা বদদোয়া নিই, সেরকম মানুষ কম। কিন্তু আফসোস হলো, আমাদের প্রত্যেকের ঘরে মা বাবা আছে, আমরা মা বাবার বদদোয়া গ্রহণ করি। অথচ আমার নবীজি বলছেন, মা বাবার দোয়াও যেমন কবুল হয়, তাদের বদদোয়াও আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। হাদিস শাস্ত্রের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, কোরআনের পরে যে গ্রন্থটি সবচেয়ে বেশি সহি, যেটাকে আল্লাহ রসুল কবুল করেছেন, সেটা হলো সহি বুখারী শরীফ।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনার নাম হলো মোহাম্মদ। উনি যখন শৈশবকালে ছিলেন তখনই বাবা মারা যায়, এতিম। বাবা মারা যাওয়ার পর এক কঠিন রোগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে তার দুইটি চোখ অন্ধ হয়ে যায়, দৃষ্টিহীন হয়ে যান। তো বাবা মারা সন্তান, একমাত্র সন্তানের জন্য ইমাম বুখারীর মা প্রতিদিন নামাজের মধ্যে দোয়া করতেন, কেঁদে কেঁদে দোয়া করতেন। অনেক চিকিৎসা করেছেন। তৎকালীন যুগের বড় বড় হেকিম যারা আছেন তাদের শরণাপন্ন হয়েছেন, সকলেই না বলে দিয়েছেন। কারো পক্ষেই এই দৃষ্টিহীনতার কোনো চিকিৎসা ছিল না। শেষ পর্যন্ত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা দোয়া করা আরম্ভ করলেন, কারণ ঈমানদারের একমাত্র হাতিয়ার হলো দোয়া। এই দোয়া দিয়ে তকদিরও পরিবর্তন হয়ে যায়। যে তকদির মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, সেই তকদিরও পরিবর্তন হয় দোয়ার বদৌলতে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু তকদিরের দোষ দিই, আমার তকদিরে ছিল, কিন্তু সেই তকদিরকেও আল্লাহ আমরা যদি দোয়া নিতে পারি, দোয়া করতে জানি, দোয়া করে আল্লাহকে রাজি করতে পারি, তাহলে সেই তকদিরও দোয়ার বদৌলতে পরিবর্তন হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান অনেক ডাক্তারের শরণাপন্ন হয়ে যখন ব্যর্থ হয়ে গেলেন, তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। প্রতি নামাজের মধ্যে তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন নিজের সন্তানের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য। দীর্ঘ কয়েক বছর যাবৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্ধ ছিলেন, দৃষ্টিহীন ছিলেন। কিন্তু একদিন ইমাম বুখারীর আম্মা জান রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে নিজের সন্তানের জন্য দোয়া করে যখন ঘুমালেন, তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি স্বপ্নের মধ্যে এসে ইমাম বুখারীর মাকে বলেন, আপনি আর পেরেশান হবেন না, কান্না করবেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, আপনার সন্তানের দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ডাক্তার যেখানে ব্যর্থ হয়ে গেছে, সেখানে মায়ের দোয়ার কাজ করেছে। সেজন্য আমাদের যাদের মা জীবিত আছে তাদের উচিত মায়ের দোয়া গ্রহণ করা, যাদের বাবা জীবিত আছে তাদের উচিত বাবার দোয়া গ্রহণ করা। ইমাম বুখারীর আম্মা জান ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। তিনি গিয়ে সন্তানকে ডাকলেন। সন্তানকে ডাকার পরে দেখতে পেলেন তিনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন সত্যি সত্যি ইমাম বুখারীর দৃষ্টিশক্তি ফিরে এসেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি দেখতে পাচ্ছেন। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুকরানার নামাজ আদায় করলেন এবং তার মাও শুকরানার নামাজ আদায় করলেন। উনার দোয়া এমনভাবে কবুল হয়েছে, শুধু দৃষ্টিশক্তি ফিরে আসে নাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করলে আমরা যেটা চাই অনেক সময় তার চেয়ে বেশি নিয়ামত দেন। আমরা যতটুকু চাই, যেটা চাই সেটাও দেন, যেটা চাই না সেটাও দিয়ে দেন। ঠিক তদ্রূপ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বেলায় ওনার মা দোয়া করেছেন দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ ওনার বাহ্যিক দৃষ্টি তো ফিরিয়ে দিয়েছেন, অন্তর্দৃষ্টিও আলোকিত করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস গ্রন্থ রচনা করেছেন, সেটা আল্লাহ রসুলের দরবারে কবুল হয়েছে। এমনভাবে কবুল হয়েছে যে গ্রন্থটি কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবং আপনারা জানেন, বিভিন্ন সমস্যায় পতিত হলে আমরা কোরআন খতমের আয়োজন করেন না আপনারা? কোরআন খতমের আয়োজন করি। কোরআন খতম করার জন্য খরচ কম হয়, সেজন্য প্রায় সকলেই কোরআন খতমের আয়োজন করে, 10 জন হুজুর ডেকে। কিন্তু এখন একসময় আমরা খুব কম দেখতাম, হঠাৎ শুনতাম যে অমুক জায়গায় বুখারীর খতম হচ্ছে। কিন্তু এখন প্রায় প্রতিদিনই বিভিন্ন বাড়িতে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মাদ্রাসায় সহিহ বুখারী শরীফের খতমের আয়োজন করা হয়। এটি এমন একটি মুজাররব দাওয়াত, কেউ যেই নিয়ত করে এই দাওয়াতটি পড়ান সাথে সাথে তারা ফল পায়। এমনভাবে আল্লাহ তাআলা সেই বুখারী শরীফকে কবুল করেছেন। 30 জন মুহাদ্দিস লাগে এটা পড়ার জন্য, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম 30 জনে মিলে এই একজন এক প্যারা করে পড়ে।
প্রায় কমপক্ষে 3 ঘন্টা সময় লাগে। এর জন্য বাজেটও করতে হয় অনেক টাকা, কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ হয়। বুখারি খতম করতে 1 লক্ষ টাকা খরচ হয়। এরপরও দেখবেন প্রতিদিন কোনো না কোনো জায়গায় ইদানিং বুখারি খতম হচ্ছে। আগে তো বুখারি শরীফ পড়ার জন্য হুজুরও খুঁজে পাওয়া যেত না, খুব কম। তো যে ইমাম বুখারি অন্ধ হয়ে গিয়েছিলেন, যার জন্য মা দোয়া করেছেন, দৃষ্টিশক্তি তো ফিরে পেয়েছেন, সাথে সাথে ওনার মাধ্যমে আল্লাহ তাআলা এমন খেদমত নিয়েছেন। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব যিনি রচনা করেছেন তিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। এই বুখারীর রচনা করার পিছনে মায়ের দোয়া আছে। মায়ের দোয়া হলো মুখ্য। মা যদি দোয়া না করতো তিনি দৃষ্টিশক্তিও ফিরে পেতেন না, কিতাবও লিখতে পারতেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার জমিনে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সেটা হলো অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। যেই মা রাত দিন 24 ঘন্টা, বছরে 365 দিন, সপ্তাহে 7 দিন পরিবারের জন্য বিনা বেতনে পরিশ্রম করে, সন্তানের পিছনে এই যে নিঃস্বার্থ সময় ব্যয় করে, সেই মা কোনোদিন বেতন চায় না, বেতন নেয় না। এই যে প্রচণ্ড গরম, গরমের মধ্যে আমরা এসি ছেড়ে ফ্যানের নিচে বসে থাকি, কোনোদিন কি চিন্তা করেছি আমাদের রান্নাঘরে তো চুলা জ্বলে, একে তো বাহ্যিক গরম, সাথে সাথে চুলার গরম, এরপরও তো সময় মতো আমাদের সামনে খাবার চলে আসছে। এই পরিশ্রম, এই কষ্ট বিনা বেতনে করে যাচ্ছেন পৃথিবীর মায়েরা। সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা যখন টাকা পয়সা কামাই করি, তখন মা যদি কোনো কারণে 500টা টাকা চায় আমাদের কাছে, আমরা অনেক সন্তানরা আছি যে সে 500 টাকা দিতে বউয়ের অনুমতি লাগে। 5000 বার চিন্তা করি আমরা, দিব কি দিব না, কেন দিব, কেন চাইলো, কি দরকার, আমি তো সব এনে দিচ্ছি। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই মায়ের ভিতরে আল্লাহ তাআলা এমন মমতা দিয়েছেন, তারা সারা জীবন নিঃস্বার্থভাবে আমাদেরকে রান্না করে খাইয়েছে, ছোট থেকে নিয়ে কোনোদিন এর বিনিময় আমাদের কাছে চাই নাই। কিন্তু আফসোসের বিষয়, যখন এমন একটা সময় এসে যায় আমরা সেই মাকে অবহেলা করি, অবজ্ঞা করি, মায়ের যত্ন নিতে আমরা কৃপণতা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়ের খেদমত করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। পৃথিবীর নারীদের প্রতি, বেগানা নারী যদি হয়, আপনি তাদের দিকে তাকালে গুনাহ হবে। এমন কোনো নারী নেই যে নারীর চেহারার দিকে দেখলে আপনি নেকি পাবেন, কিন্তু একজন নারী আছেন, তিনি হলেন মা। মায়ের চেহারার দিকে তাকালে একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। বাবার চেহারার দিকে তাকালে একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তো আমরা মহব্বতের সাথে যদি মায়ের দিকে তাকাই, হজের সওয়াব দিনে আপনি যদি 100 বার তাকান, 100 হজের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। আল্লাহর ভান্ডারের মধ্যে কমতি নেই। সেজন্য যাদের মা বাবা জীবিত আছে তারা সৌভাগ্যবান। এখন তো আমরা মহব্বতের নজরে তাকানোর সময় পাই না। কোনো কথা বললে আরও কর্কশ ভাষায় কথা বলি, ধমকের সুরে মায়ের সাথে কথা বলি। বাহিরের জগতে আমাদের ভাষা অনেক সুন্দর, পৃথিবীর সকলের সাথে আমাদের ভাষা সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা যার সাথে সবচেয়ে নরম ভাষায় কথা বলতে বলেছেন, কোরআনের মধ্যে আর কারো সাথে নরম ভাষায় কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দেন নাই। শুধু মা বাবার সাথে নরম ভাষায় কথা বলার জন্য বলেছেন। সে মা বাবার সাথেই আমরা সবচেয়ে গরম ভাষায় কথা বলি। মেডিকেলের মধ্যে এক মাকে দেখলাম, তার প্রতিবন্ধী সন্তানের পাশে বসে আছে। এমন প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী সন্তান বড় হয়ে মায়ের কোনো উপকারে আসবে না। তো আমি জিজ্ঞেস করলাম, মা, এই যে আপনার এই সন্তানটা যে আপনার জীবনে কোনো কাজে আসবে না, এরপরও দেখি সে একটু হুঁ করে উঠলে আপনি লাফ দিয়ে ওঠেন, তার পাশে দৌড়ে বসে যান, তার কি লাগবে না লাগবে সেদিকে আপনি সজাগ দৃষ্টি রাখেন। তখন ওই মা জবাব দিচ্ছেন, বাবা, আমার এই সন্তান আমাকে কি দিবে না দিবে সেটার দিকে আমার দৃষ্টি নেই, কিন্তু সে যে আমাকে মা বলে ডাকে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সবাই বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মায়েরা হলো সেরকম, তারা সন্তানের কাছে কোনোদিনও বিনিময় চায় না।
কিন্তু সন্তান হিসেবে আমাদেরকে তাদের কি দিতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। বলেছেন তাদের সাথে তোমরা সেরকম আচরণ করো যেরকম আচরণ শৈশবকালে তোমাদের সাথে তারা করেছে, সেই দোয়াটা তোমরা তাদের জন্য করো এবং তোমাদের বাহু দুটা তাদের সামনে অবনত করে দাও বিনয়ের সাথে, নম্রতার সাথে। তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলিও না। উফ শব্দটা হলো সবচেয়ে নিম্নমানের শব্দ, এর চেয়ে বড় শব্দ তো দূরের কথা, উফ শব্দ পর্যন্ত বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সেজন্য দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা কল্যাণ কামনা করতে চাই, আল্লাহর রহমত লাভ করতে চাই, দুনিয়ার মধ্যে যদি আমরা উন্নতি লাভ করতে চাই, আখেরাতের মধ্যে যদি আমরা কল্যাণ পেতে চাই, তাহলে মা বাবার খেদমতের বিকল্প কিছু নেই। দুনিয়ার জমিনে যত বড় বড় মনীষী আছেন প্রত্যেকের সফলতার পিছনে মা বাবার দোয়া আছে। সেজন্য আমরাও যদি সফল হতে চাই আমাদেরকে মা বাবার দোয়া নিতে হবে। বর্তমান যুগের সন্তানরা বেশি অবাধ্য হওয়ার কারণ হিসেবে ইসলামিক গবেষকগণ বলেন যে সেই যুগে মা বাবা মায়েরা ইবাদত গুজার ছিলেন, পর্দানসীন ছিলেন। তারা যখন রান্নাবান্না করতেন তখনও জিকির আজকার করতেন, আল্লাহর জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। সেজন্য তাদের সন্তানরাও ফরমাবরদার ছিল। কিন্তু আধুনিক যুগের মায়েরা তারা রান্না যখন করে সেই রান্নার সময় তারা জিকির আজকার তো দূরের কথা, বরং গান বাজনা শুনে টিভি সিরিয়াল লাগিয়ে দেয়, কিছুক্ষণ টিভি সিরিয়াল দেখে কিছুক্ষণ রান্না করে, অথবা মোবাইলের মধ্যে গান শুনে। এভাবে আল্লাহর নাফরমানি করে করে যে রান্না করা হচ্ছে, সেই খাবার খেয়ে যে সন্তান হচ্ছে, সেই সন্তান নাফরমান না হয়ে কী হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাসান হোসেন, জান্নাতের দুইজন সর্দার, যুবকদের সর্দার, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না করতেন, রান্না করতে করতে পুরা কোরআন খতম করে ফেলতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধু জীবিতদের কাছে পর্দা করেন নাই, ওনার হুজরার মধ্যে প্রথমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। যেহেতু স্বামী, সেজন্য পর্দার প্রয়োজন হয় নাই, তিনি জিয়ারত করতেন। এরপর হযরত আবু বকর সিদ্দিককে দাফন করা হলো, যেহেতু পিতা, পর্দার প্রয়োজন হয় নাই, সেজন্য জিয়ারত করতেন। কিন্তু যখন সেই হুজরার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে, তখন থেকে সেই কবরের মধ্যে তিনি জিয়ারতের সময় পর্দা করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মৃতকে পর্যন্ত পর্দা করেছেন তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আজকাল আমাদের মা বোনরা হলেন মডার্ন যুগের মা বোন, তারা পর্দার ধার ধারে না। পর্দার কথা বললে কেউ যদি পর্দা করেও তাকে টিটকারি মারে, খেত বলে খেত। বিয়ে অনুষ্ঠানে বেপর্দা নারীর শৈলাপ, সেখানে যদি কেউ একজন পর্দা করে যায় তাকে অন্য বেপর্দারা নারীরা খেত বলে টিটকারি করে। আগের যুগে আমাদের মা দাদিদের দেখতাম, তারা যে সমস্ত বিয়ে অনুষ্ঠানের মধ্যে বেপর্দা বেহায়াপনা থাকতো সেখানে যেত না। এখনও পর্যন্ত কোনো নারী যদি পর্দা করে মৃত্যুর পর আমরা সকলেই বড় গলায় বলি, প্রশংসার সুরে বলি, মহিলাটা খুব পর্দানসীন ছিলেন। যে মহিলা দুনিয়ার মধ্যে বেপর্দা চলছে সেও প্রশংসা করে, অমুক খুব পর্দানসীন। কিন্তু সেই মহিলা চিন্তা করে না, কিরে এই মহিলা পর্দানসীন বলে আমি প্রশংসা করছি, আমি তো পর্দা করছি না, আমারও তো পর্দা করা দরকার, যাতে আমি মারা গেলে সবাই পর্দানসীন হিসাবে আমাকে স্বীকৃতি দেয়। এই হলো মডার্ন যুগের অবস্থা। নারীদের বেহায়াপনা দিন দিন বেড়ে যাচ্ছে। সেজন্য সেই গর্ব থেকে সন্তান যারা হচ্ছে সেগুলো নাফরমানিতে তারা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, তিনি যেই ঘরের মধ্যে 12 বছর ডিউটি করেছেন, কাজ করেছেন, সেই ঘরে যে একজন সুন্দরী মেয়ে ছিল, যে মেয়ের সাথে পরবর্তীতে উম্মুল খায়ের ফাতেমার সাথে পরবর্তীতে ওনার বিয়ে হয়েছেন। উম্মুল খায়ের ফাতেমা হলেন বড়পীর আব্দুল কাদের জিলানীর মা, আর আবু সালেহ মুসা জঙ্গি হলেন বাবা। এই আবু সালেহ মুসা জঙ্গি 12 বছর পর্যন্ত যেই ঘরে কাজ করেছেন, তিনি 12 বছর বুঝতে পারেন না যে এই ঘরে একটা যুবতী মেয়ে আছে, সেই জন্য সেই ঘরে বড়পীর হয়েছেন। এখনও যদি আমাদের নারীরা পর্দা করে ইসলামী শরীয়ত মোতাবেক জীবনযাপন করে, সেই ঘরের মধ্যে যুগশ্রেষ্ঠ আলেম সৃষ্টি হবে, ফরমাবর্দার সন্তান তৈরি হবে।
মা বাবার খেদমত করে সেরকম সন্তান তৈরি হবে। শুধু আমরা যুবকদেরকে দোষ দিলে হবে না, আমরা যারা যুবক আছি, যারা বিয়ে শাদী করব, আমরা আমাদের স্ত্রীদেরকে সংশোধন করতে হবে, তাদেরকে বুঝাতে হবে আমাদের অনাগত ভবিষ্যৎ প্রজন্ম যাতে নেককার হয়, পরহেজগার হয়, ফরমাবর্দার হয়, সেজন্য আমাদেরকে ব্রেক লাগাতে হবে। আমাদের দুনিয়ার জীবনের মধ্যে সচরাচর যেটা আমরা চিত্র দেখছি সেখানে গা ভাসিয়ে দিলে হবে না, আমাদেরকে আল্লাহ রসুলের পথে চলতে হবে, দ্বীনের পথে চলতে হবে। তবেই আমাদের দুনিয়ার মধ্যে কল্যাণ, আখিরাতের মধ্যে অনন্ত শান্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আমরা বিয়ে অনুষ্ঠানের মধ্যে আগে বিয়ে শাদী হলে বউকে দেখতে আসতো, অনেক দূর থেকে আত্মীয় স্বজন আসতো। আসার পরে সেই বউ গোমটা দিয়ে থাকতো, তাকে বকশিস দিতে হতো, 500 টাকা 1000 টাকা বকশিস দিয়ে বউর মুখ দেখতো না। মামা আসছে, ওয়া তোর মামা শ্বশুর আইসি, এবার সামনে যাও। উনি গিয়ে সালাম করবে, তারপর মুখ দেখবে, 500 টাকা 1000 টাকা দিচ্ছে। মুহরিম যারা তাদেরকে দেখা দিত। কিন্তু এখন তো গোমটার মধ্যে বসতে হচ্ছে না, বিয়ের দিন থেকে সে বেপরদা হয়ে গেছে। ফেসবুকের মাধ্যমে ছবি ছড়িয়ে দিয়েছে। শুধু আত্মীয় স্বজন না, অনাত্মীয় সারা বিশ্বের ইহুদি নাসারা থেকে নিয়ে, বেদিন হতে নিয়ে, হিন্দু হতে নিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আপনার স্ত্রীকে বেপরদা করে ছেড়ে দিয়েছেন ফেসবুকের মধ্যে। তো আপনার ঘরে সন্তান কিভাবে ফরমাবর্দার হবে? কিভাবে নেককার সন্তান আপনি কামনা করেন? কিভাবে আপনি কামনা করেন আপনার সন্তান আপনার কথা শুনবে? সেজন্য আমার মুসলমান যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দিন শিখেন, দিনের মৌলিক জিনিস কি সেটার উপর আমল করার চেষ্টা করেন। পর্দা এটা কোনো সাধারণ জিনিস না, এটা ফরজ, এটা ইবাদত, সেটা আমরা আজ ভুলে গেছি। সেজন্য সন্তান যখন নাফরমানি করে কি করবে না কি করবে দিশাহারা হয়ে যায়। হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন, আমার ছেলেটা কথা শুনে না। কেন কথা শুনছে না সেটা আমরা চিন্তা করি না। তাবিজ দিয়ে তো আপনার সন্তান ভালো হবে না, গোড়ার মধ্যে গলত আছে, শিকড়ে সমস্যা আছে। সেজন্য যারা এখনও বিয়ে শাদী করেন নাই যুবক ভাইয়েরা, আপনারা এসব কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে ভবিষ্যতে আপনাদের কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সন্তানের জন্য মা বাবার দোয়া যেরকম কার্যকর, বদদোয়াও সেরকম কার্যকর। তফসিরের কিতাবের মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব হলো তফসিরে কাশাফ, 30 খণ্ডের তফসির গ্রন্থ। আল্লামা জারুল্লাহ জামাখশরী, জারুল্লাহ বলা হয় ওনাকে, উনি কাবাগরের আল্লাহর প্রতিবেশী, কাবাগরের ছায়ার মধ্যে বসে বসে, কোনো এসির বাতাসের মধ্যে বসে বসে না, কাবাগরের ছায়ার মধ্যে বসে বসে তিনি এই তফসির গ্রন্থটি লিখেছেন, তফসিরে কাশাফ, 30 খণ্ড তফসির গ্রন্থ। যারা হজ করতে গেছেন তারা তো জানেন, যখন তাওয়াফ করে কীরকম গরম লাগে। এখন তো আবার টাইলসগুলা, আমাদের টাইলসের উপর রোদ পড়লে তো টাইলসগুলো গরম হয়ে যায়, কিন্তু কাবাঘরের মধ্যে মাতাফের মধ্যে যে টাইলসগুলো লাগানো হয়েছে সেগুলো গরম হয় না। যত রোদ পড়বে তত সেখান থেকে ঠান্ডা ঠান্ডা আপনার পায়ের পাতার মধ্যে ঠান্ডা অনুভব হয়। তখন তো সেটা ছিল না। আল্লামা জারুল্লাহ জামাখশরী যখন তফসিরে কাশাফ লিখছেন, 30 বছর পর্যন্ত ওনার সময় লেগেছে এই তফসিরে কাশাফ লিখতে। কাবাগরের ছায়ার মধ্যে বসে বসে তিনি এই মেহনত করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কাবাগরের ছায়ায় বসে বসে কেন এই কিতাব লিখছেন? তিনি বলতেন, যাতে আমার কলমের কালির সাথে কাবাগরের ছায়া যাতে মিশ্রিত হয়ে এর মধ্যে যাতে আল্লাহ, এটা যেন আল্লাহ কবুল করেন, এর মধ্যে যাতে আল্লাহ বরকত দান করেন, সেজন্য আমি এই পথ বেছে নিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনার নাম হয়ে গেছে জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। তো উনি যখন ছোট ছিলেন তখন শৈশবকালে আমরা অনেক সময় ঘরের মধ্যে চড়ুই পাখি ঢুকলে ওই চড়ুই পাখিটা ধরে ফেলি, ধরি না? ছোট ছোট বাচ্চারা চড়ুই পাখি যদি ঢুকে সেটাকে ধরে ফেলে না? তো জারুল্লাহ জামাখশরী ছোটোবেলায় ওনার ঘরের মধ্যে একটা চড়ুই পাখি দিকে সেটা ধরে ফেললেন, ধরে সেটার পায়ের মধ্যে রশি বাঁধলেন, রশি বেঁধে সেটাকে বাহিরে দেওয়ালের সাথে বেঁধে দিলেন। এখন পাখা তো খোলা, ওই চড়ুই পাখি বারবার চেষ্টা করছে উড়াল দিতে,
কিন্তু রশির সাথে টান খেতে খেতে এক সময় ওই পাখির পা ভেঙে গেল। পা যখন ভেঙে গেল, পরে গিয়ে জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই উনি কী করলেন, রশিটা খুলে দিলেন, কিন্তু পা ভেঙে যাওয়ার কারণে সেটা আর উঠতে পারলো না, উঠানেই রয়ে গেল। এদিকে সকালবেলা যখন জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাইয়ের মা উঠান ঝাড়ু দিচ্ছেন, সেখানে একটা ল্যাংড়া পাখি দেখে তিনি মনে মনে বললেন, হাই, এই পাখিটার উপর কে জুলুম করলো, কে এই পাখিটার পাটা ভেঙে দিল, আল্লাহ যেন তার পা ভেঙে দেন। তিনি তো জানেন না তার ছেলে এই কাজ করেছে, দুষ্টুমি করে এই কাজ করেছে। তখন জারুল্লাহ জমকশরী তখন কিন্তু বিছনার মধ্যে ঘুমন্ত। এদিকে মায়ের মুখ থেকে কথা বের হয়েছে, সাথে সাথে ঘরের উপর থেকে বড় একটা গাছের টুকরা তার পায়ের মধ্যে পড়ে ওই জারুল্লাহ জমকশরীর পা ভেঙে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং উনার একটা পা ছিল না, তিনি একটা কাঠের লাঠি ব্যবহার করতেন। এই পাবিহীন অবস্থায় 30 বছর মেহনত করে কাবাগরের ছায়ার মধ্যে বসে হযরত জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই এই তফসিরে কাশাফ লিখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা যখন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমান শব্দটি লেখার সময় সেখানে যে মিমের উপর খাড়া জবর, সেটাও কিন্তু জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই উনি এটা লিখেছেন। কারণ তখন ইয়ামামা শহরের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। সেই নিজেকে রহমানুল ইয়ামামা বলতো, রহমান মিমের উপরে আলিফ দিয়ে লিখত, তার নামটা সে রহমানুল ইয়ামামা লিখত। তো মিমের পরে আলিফ দিয়ে যেহেতু লিখত, সে ছিল ভণ্ড এবং আল্লাহর দুশমন। তো আল্লাহর নামের সাথে তার নামের গুণবাচক, আল্লাহর গুণবাচক নামের সাথে রহমানের সাথে তার রহমান যাতে না মিলে, সেজন্য জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই বিসমিল্লার মধ্যে মিমের উপর খাড়া জবর আলিফ বাদ দিয়ে খাড়া জবর দিয়ে লিখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেটাই প্রচলিত হয়ে গেছে। সেজন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ওই রহমানের মধ্যে খাড়া জবর দিয়ে লিখি, আলিফ দিয়ে লিখি না, যাতে আল্লাহর দুশমনের সাথে আল্লাহর গুণবাচক নামের মিল না হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি চমৎকার স্বপ্নের ঘটনা ওনার কিতাবের মধ্যে লিখেছেন। তিনি বলছেন, এক লোক একদিন এসে আমাকে একটা স্বপ্নের কথা বলল। সে বলছে যে আমি স্বপ্নে দেখলাম একটা বাঘ আমাকে দৌড়াচ্ছে। আমি দৌড়তে দৌড়তে গিয়ে একটা কূপের মধ্যে ঝাঁপ দিলাম বাঘের হাত থেকে বাঁচার জন্য। যখন আমি ঝাঁপ দিলাম, দেখছি ওই কূপের তলার মধ্যে বিশাল একটা সাপ বসে আছে। ওই সাপের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি দেখলাম একটা রশি, আমি মাঝপথে গিয়ে ওই কূপের মাঝপথে গিয়ে রশিটা ধরে ফেললাম। রশিটা যখন ধরলাম, ওই রশি ধরার পরে দেখলাম ওই কূপের মাঝ বরাবর একটা ঢাল বের হয়েছে, ঢালের মধ্যে একটা মধুর চাক, সেখানে প্রচুর মধু দেখা যাচ্ছে। তো আমি কি করলাম, মধুর চাক থেকে দেখে সেখান থেকে মধু খাওয়া আরম্ভ করলাম। মধু খেতে খেতে আমি উপরে যে আমার শত্রু বাঘ আছে এবং নিচে যে একটা বড় সাপ আছে সেটা ভুলে গেলাম। আমি মধু খাওয়ার মধ্যে মত্ত হয়ে গেলাম। এমন সময় দেখলাম দুইটা ইঁদুর এসে আমার ওই রশিটা কাটতে আরম্ভ করলো। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। এই দুইটা ইঁদুর আমার রশিটা আস্তে আস্তে কেটে দিচ্ছে। যখনই সাদা ইঁদুর এবং কালো ইঁদুর আমার রশিটা কেটে দিয়ে সেটাকে সম্পূর্ণ কেটে ফেলেছে, আমি যেই মুহূর্তে পড়ে যাব ওই কূপের তলায়, যে কূপের তলার মধ্যে সাপ আছে, বিষাক্ত সাপ, সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার স্বপ্নটা হলো অনেক সুন্দর। এটা মূলত আমাদের জীবনকে আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। যেটা তুমি হিংস্র বাঘ দেখেছো, যেটা তোমাকে দৌড়াচ্ছে, সেটা হলো মালাকুল মৌত, মৃত্যুর ফেরেশতা সদা সর্বদা আমাদের পিছনে আছে। সেজন্য আমাদের সবসময় মৃত্যুকে স্মরণ রাখতে হবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমাদের মনে রাখতে হবে এটাই আমার জীবনের শেষ দিন। যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে। তুমি যখন ওই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি কূপের মধ্যে ঝাঁপ দিলে, সেই কূপটা হলো কবর, তোমার কবর। সেই কূপের তলায় যে সাপ দেখেছো সেটা হলো কবরের আযাব। আর যখন তুমি একটা রশির সাহারা নিলে, সেই রশিটা হলো তোমার হায়াত। আর তুমি যে চাকের মধ্য থেকে মধু পান করার মধ্যে মত্ত হয়ে গেল, বিভোর হয়ে গেলে, উপরে বাঘের কথাও ভুলে গেলে, নিচে সাপের কথাও ভুলে গেলে। বাঘের কথা মানে তুমি মৃত্যুকেও ভুলে গেলে, সাপের কথা মানে কবরকেও ভুলে গেলে। আর মধুটা হলো তোমার দুনিয়া। এই দুনিয়া খাওয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে তুমি এমনভাবে মত্ত হয়ে গেলে,
তোমার পিছনে যে একটা মালাকুল মৌত আছে তোমার সাথে লাগানো, যে কোনো মুহূর্তে তোমার রূহ কব্জা করতে পারে, সেটাও তুমি ভুলে গেলে। এবং সেই যে রশিটা দেখছো সেটা হলো তোমার হায়াত, আর এই রশির মধ্যে যে কালো ইঁদুর দেখেছো সেটা হলো রাত, আর যেটা সাদা ইঁদুর দেখেছো সেটা হলো দিন। রাত দিন প্রতিদিন সময়টা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড আমাদের হায়াত থেকে কেটে যাচ্ছে, একটা সেকেন্ডও আমাদের জন্য অপেক্ষা করছে না, কারণ আমাদের হায়াতটা হলো নির্ধারিত। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমাদের হায়াতটা আজলি, সেটা ফয়সালা করা আছে কোন দিন, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে আমি মৃত্যুবরণ করব। সেই সময়টা টিক 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 করে শেষ হয়ে যাচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা এমন সুন্দর করে দিলেন, যেটা বাস্তব আমাদের জীবনের সাথে তুলনীয়। প্রতিনিয়ত আমাদের সামনে হাজারো মানুষ মৃত্যুবরণ করে, আমরা হাজারো জানাজায় অংশগ্রহণ করি। সে জানাজার মধ্যে গিয়ে আমাদের শিক্ষা অর্জন করা দরকার। যার জানাজা পড়তে গেছেন, জানাজা শেষ হতে দেরি, মেজজান কখন খাবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ওই মৃতকে দাফন করার পর আমরা মেজজান নিয়ে ব্যস্ত হয়ে যাই, এতটুকুই আমাদের চিন্তাভাবনা। সে মৃত ব্যক্তির কবরের মধ্যে কি হচ্ছে, সে সওয়ালের জবাব ঠিক মতো দিতে পারছে কিনা, তার কবরের সাথে জান্নাতের কানেকশন হয়েছে না জাহান্নামের কানেকশন হয়েছে সেটা আমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা শুধু খাবার। যে ঘরটা আপনি কোটি টাকা দিয়ে তৈরি করেছেন, আপনি মৃত্যুবরণ করলে আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানরা আপনাকে 3টা গিট্টা বেঁধে সেই ঘর থেকে বের করে দিবে, দেরি করবে না, দুর্গন্ধ ছড়াবে। আপনি যদি তখন প্রশ্ন করতে পারেন, যদি বলেন, ওরে আমার সন্তানরা, এই ঘর তো আমি কোটি টাকা দিয়ে বানিয়েছি, আজকে তোমরা আমাকে বাইরে কেন নিয়ে যাচ্ছ? তখন সন্তানরা বলবে যে বাবা, তোমার শরীর থেকে তো দুর্গন্ধ ছড়াবে, আমরা তো রাখতে পারবো না। যদি ডাক্তার বলে দেয় তাড়াতাড়ি কবর দিয়ে ফেলেন, তখন আমরা ফ্রিজিং গাড়ি রেখে বাহিরে ওই লাশ ফেলে রাখি, ঘরের মধ্যে আমরা আরামে ঘুমাই। সেই মৃত্যুর দিনও কিন্তু আপনার ঘরের মধ্যে খাবার বন্ধ নেই, খানা বন্ধ নেই, বরং আরও আয়োজন করে আত্মীয় স্বজন নিয়ে আছে, মজা করে করে সবাই খাচ্ছে। আপনার লাশ পড়ে আছে, আর আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, আপনার বিবি সবাই খানার মধ্যে ব্যস্ত। এটাই হলো জিন্দেগি। কার জন্য কি করছি আমরা? এই দুনিয়ার মধ্যে আমরা পুরা জীবন আমরা ব্যয় করে দিচ্ছি স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য। 24 ঘন্টার মধ্যে আমরা 8 ঘন্টা ঘুমাই, আর 14 ঘন্টা ডিউটি করি সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য। সেই সন্তান আপনার কবরের পারে যাবে না। প্রথম কয়েকদিন যাবে, একটু দোয়া ইসালে সওয়াব করবে, এরপরে আর দোয়া করে না, আর যায় না। হঠাৎ হয়তো কোনো সময় ঈদের সময় গিয়ে একবার গিয়ে জিয়ারত করে। সেজন্য একটা মাসালা মনে রাখবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তত এই নামাজি কালামি যারা আছেন সন্তানরা, প্রতি ওয়াক্ত নামাজের পর মা বাবার জন্য দোয়া করতে পারবেন। আপনি জিয়ারত করতে যেতে পারেন না পারেন, আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে ফরজ নামাজ পড়েছি এটার সওয়াব আমার মায়ের রুহে পৌঁছে দিন, আমার বাবার রুহে পৌঁছে দিন। আপনার নেক আমলের সওয়াব, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, সমস্ত ইবাদতের সওয়াব আপনি মৃতদের জন্য পৌঁছাতে পারবেন, জীবিতদের জন্য পৌঁছাতে পারবেন। ফতোয়া শামির মধ্যে আছে, বিস্তারিত আছে। সেজন্য মা বাবা যদি মারা যায় তাদের জিয়ারত করবেন তো ঠিক আছে, কিন্তু জিয়ারতের পাশাপাশি প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে তাদের জন্য দোয়া করবেন। এই দুনিয়ার ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে। দুনিয়ার ওই মধুর চাকের মধ্যে যদি আমরা ডুবে যাই, মৃত্যুকে যদি ভুলে যাই, তাহলে আমাদের সর্বনাশ ছাড়া আর কিছুই নেই। জানাজার মধ্যে গিয়ে একটা শিক্ষা গ্রহণ করবেন। অনেকে বলেন যে গুনাহগারের জানাজায় যাইও না। আমি বলি যে ভূমিদস্যু, যে পরের সম্পদ আত্মসাৎ করে, যে জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষকে হাত চালায়, কথায় কথায় থাপ্পড় দেয়, চর দেয়, নিজের বাহুবল দেখায়, তাদের জানাজা আগে আগে যাবেন, আগের কাতারে দাঁড়াবেন, আর তার লাশের দিকে একটু তাকাইয়ে চিন্তা করবেন, হাই, এই মানুষটা তো জালেম ছিল, রিক্সাওয়ালাকে 5 টাকা ভাড়া বেশি চাইলে সাথে সাথে হাত দিয়ে থাপ্পড় মারত, ঘরের মধ্যে সন্তানদের উপর অত্যাচার করত, স্ত্রীর উপর অত্যাচার করত, সমাজের মানুষের উপর অত্যাচার করত। এই তো ভূমিদস্যু ছিল, জোর দখল করে অনেক সম্পদ কামাই করেছে। এ তো ঋণ খেলাপি ছিল, ঋণ খেলাপি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু তার হাত তো খালি। সে যে কাপড় পরিধান করে আজকে কবরের মধ্যে যাচ্ছে, সেই কাফনের মধ্যে তো আজকে পকেট নাই। সকল সম্পদ, সকল সোনা দানা যা সে কামাই করেছে, যে বাড়িঘর করেছে আত্মসাৎ করে, ভূমিদস্যুতা করে, জোর জুলুম করে,
সব ফেলে সে খালি হাতে চলে যাচ্ছে। তার হাতের দিকে তাকিয়ে আপনি সেই সবক গ্রহণ করবেন, আমি কি জন্য দুনিয়ার মধ্যে জুলুম করব। আমি কেন অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করব। আমি তো সেটা কবরে নিতে পারবো না। সেই সবকটা গ্রহণ করার জন্য সেই জালেমদের জানাজার প্রথম কাতারে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন সুন্নত করেন। আসসালামু আলাইকুম।